আজকে সবাইকে গুড মর্নিং বলছি পুরী থেকে। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। সবাইকে গুড মর্নিং জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম, আর তার সাথে নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন আছি পুরী স্টেশনে। 2 ঘন্টা লেট হলেও অবশেষে আমরা পুরী স্টেশনে এসে উপস্থিত হয়েছি। তো দেখো আস্তে আস্তে সমস্ত লাগেজ নামিয়ে ফেলেছি, এবার লাস্টে আমরা 2 বোনে নামছি। তো মানে 8 ঘন্টা 10 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা এসে উপস্থিত হলাম। তো চলো এখন আপাতত এই লাগেজগুলোকে নিয়ে যেতে হবে যতক্ষণ না টোটো পাচ্ছি। পুরী স্টেশনে নেমে যেতে জানলাম দীঘাতে যেমন স্টেশন থেকে একদম কাছেই অটো স্টেশন, বাট পুরীতে কিন্তু প্ল্যাটফর্মটা অনেকটা বড়। তো পুরীতে কিন্তু অনেকটা হাঁটতে হয়, আর এই লাগেজগুলো নিয়ে বয়ে বয়ে আনতে আনতে আমাদের গম কিন্তু সবার ভেঙে গেছিলো। বললাম না আমরা 7টা মানুষ হতে পারি, বাট লাগেজ আমাদের প্রচুর হয়ে গেছিলো, জানো তো, প্রচুর। যে যত পেরেছি জামা কাপড় নিয়েছি, যে যত পেরেছি সাজগোজ নিয়েছি, খাবার দাবারের জিনিস নিয়েছি, মানে আলাদাই। তো এই যে দেখো আমাদের টোটো কিন্তু এখন একদম ফুল লোড হয়ে গেছে। আর বলতে বলতে কিন্তু আমরা হোটেলেতে চলে এসেছি, আর আমাদের হোটেলের নাম হলো হোটেল নিউ মুন। তো চলো এখন আপাতত দেখা যাক আমাদেরকে কোন কোন রুমগুলো দিয়েছে। তো আমাদের রুম বুকিং ছিল, মানে একদম আমরা সব কিছু বুকিং করেই এখানে এসেছি আগে থেকে। তো চলো দেখা যাক কোথায় আমাদের রুম দিয়েছে, 1তলা 2তলা 3তলা 4তলা, দেখা যাক কোথায় দিয়েছে। তখন তো আবার লাগেজগুলোকে নিয়ে উঠতে হবে কি না, এটাও আবার একটা ব্যাপার। তো সবাই আমরা নিজেরা এটাই হাসাহাসি করছিলাম যে এই লাগেজগুলো কে বইবে। সবার হাতে ব্যথা হয়ে গেছিলো জানো তো এগুলো বইতে বইতে। আর আমার বাপি তো সেই রাগ করছিল, হ্যাঁ তোরা এক গাদা করে জামা কাপড় আনবি, 1টা 2টো আনলেই হয়। আর আমার মা সমানে আমাদের 2 বোনকে সাপোর্ট করছিল যে না 2টো 3টে জামা আনবে, ওরা ঘুরবে না নতুন নতুন করে, এরকমটাই মা করছিল জানো তো। তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, দেখো কি কি আছে রুমে সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের রুম। তো চলো এবার লাগেজগুলো, লাগেজ তো এসে গেছে, প্রণব নিয়ে চলে এসেছে। আর তারপরে দেখো আমরা টিফিন করে নিচ্ছিলাম। আজ তো আর খাওয়া পসিবল নয় বাইরে থেকে কিছু বা রান্না করে কিছু। তো এই যে এখন আমরা খাচ্ছি ক্রিম পাউরুটি, কলা, মিষ্টি, কেক, অনেক কিছু আমরা এনেছিলাম, সেগুলোই আমরা খাওয়া দাওয়া করলাম জলখাবারে। দিয়ে আমরা রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ পটল আলুর তরকারি হবে, পটল আলু ডিম দিয়ে তরকারি, আর ভাত হবে আজকে, আর মাছের টক হবে। তো আমাদের কথা ছিল যে আলাদা কিচেন করার, বাট সেটা আর পাওয়া যায়নি, কিছু করার নেই। এখানে এসে সেটা জানতে পারলাম যে আমাদের আলাদা কিচেন দেওয়া হচ্ছে না। আর আমাদের 2টো রুম পাশাপাশি বলা ছিল, বাট সেটাও এখনও হয়নি। মানে একটা রুম দিয়েছে একদম 1তলাতে, আর বাকি রুম দিয়েছে একদম 3তলাতে। তো যেহেতু আমরা আলাদা কিচেন রুম পাইনি, তো সেহেতু আমাদেরকে ঘরেই রান্নাটা করতে হচ্ছে। আমরা আলাদা কিচেন রুম বুক করেই কিন্তু এসেছিলাম। তো যাকে ঠিক আছে, কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নেব আমরা। তো এখানে আমরা সব নিজেরাই 5 হাতে কাজ করে নিচ্ছিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো হয়ে যায়, আমরা সমুদ্রে যেতে পারি জানো তো। এই যে এখন আমার কুরকুরে খাওয়ার ইচ্ছা হয়ে গেছে, তো আমিও কুরকুরে খাচ্ছি, আর আমার বোনটাকেও খাইয়ে দিচ্ছি। কেন ওর আর আমার দুজনই কিন্তু কুরকুরে দারুণ লাগে, জাস্ট হেভি লাগে। এই জিনিসের ভাগ হয় না, কিন্তু আমি আমার বোনকে সব জিনিসটাই ভাগ করে খাই। সেই শিক্ষাই আমার মা বাবা কিন্তু দিয়েছে যে 2 বোনে একদম দুজনে খুব মিল রাখবি, দুজনকে খুব ভালোবাসবি। হ্যাঁ অবশ্যই ঝগড়া হয়, বাট তাহলেও আমি ওকে আমার জীবনের থেকে ভালোবাসি, আর ও কিন্তু সেমটাই আমাকেও ভালোবাসে অনেকটাই। তো চলো এই যে দেখতে পাচ্ছ কেমন খাইয়ে দিচ্ছে, আর ও কুটকুট করে কিন্তু খেয়ে যাচ্ছে। আর বিভিন্ন রকমভাবে আমরা দুজনে গল্প করছিলাম, মানে আমি ওকে বোঝাচ্ছিলাম কোনো একটা বিষয় নিয়ে। তো চলো এখন ফাইনালি পুরী আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, এখন যাব সমুদ্রে চান করতে। দেখো সবাই কিন্তু আমরা ড্রেস করে নিয়েছি সমুদ্রে যাওয়ার জন্য রেডি। মনটা কিন্তু আর মানছে না, মনে হচ্ছে কখন গিয়ে সমুদ্রের জলে একটু পা ভেজাবো, সমুদ্রকে দর্শন করবো, এটাই ভাবছিলাম। আর বোনের জন্য আমি বজমি ফুলি এনেছিলাম, ও খেতে ভালোবাসে। ও মা 2 ঘন্টাতে পুরো শেষ করে ফেলেছি। আর এই যে আমি এটাই বলছিলাম যে অমিতের হাতটা দেখেছো তো, অমিতের হাতের যে চড় খাবে সে আর পুরো উঠতে পারবে না, এটাই আমি বলছিলাম। সে এখন পড়ে থাকবে অজ্ঞান হয়ে কিছুক্ষণ। তো চলো চান করে চলে এসেছি। এখন আমার মা বাড়ছে ভাত খেয়ে নেব। আলু ভাতও আছে কিন্তু দেখতে পাচ্ছি, সেটা যদিও আমার পছন্দ না, এটা প্রণবের পছন্দ। ভাত, আলু চোখা, মাছের টক, পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। তো এই যে দেখো এখন আবার আমি তোমাদের কাছে চলে এলাম। ভাত তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভাবছি একটু রেস্ট নেবো, জানো তো আর ভালো লাগছে না। মানে সমুদ্রের জলে এতটাই আমরা লাফালাফি দাবাদাবি করেছি যে হাত পাগুলো পুরো ছড়ে গেছে, আর পুরো ট্যান পড়ে গেছে। বাড়িতে এসে আয়নার সামনে দেখছি ও মা এটা কে, আমি এত কালো হয়ে গেছি। একে তো আমি কালো, তার উপরে আরও কালো হয়ে গেছি, এরকমটাই ভাবছিলাম জানো তো। প্রচুর ট্যান পড়ে গেছে, সামনে পুজো, কী করেছে এসব কী করবো বুঝতে পারছি না। যত দোষ আমার বোনের পরীক্ষাটা পড়লো পরেই কিন্তু আমাদের যে টিকিটটা পেছাতে হলো। আর এখন হয়ে গেছে সন্ধ্যা। আমি এই 1 পিসটা কিনেছি, যেটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো চলো রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো একটু গোল্ডেন বিচের উদ্দেশ্যে।
তো আমার বোন পরেছে এই মানে ওয়ান পিসটা, তো এটাও অনলাইন থেকে নিয়েছে, এটা দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ। আমার মাও দেখো চুড়িদার পরে নিয়েছে, পাশে বসে আছে প্রণব, সবাই আমরা রেডি কিন্তু গোল্ডেন বিচ যাওয়ার জন্য। তো চলো একটু গোল্ডেন বিচ থেকে ঘুরে আসি। আর গোল্ডেন বিচের কিন্তু ভিডিও আসছে আলাদা, তো ওটা তোমরা একদম দেখতে কিন্তু একটুও ভুলো না, হ্যাঁ, ওটা আলাদা আমরা ভিডিও দেবো। তো এক ভিডিও দিলে কি হয়, অনেকটা বড় হয়ে যায়, সেই জন্য ভাবলাম তোমাদেরকে আলাদা আলাদা ভিডিও দেবো। তো চলো এখন যাওয়া যাক। এই যে দেখো হোটেলের বাইরে এখন বেরিয়ে পড়েছি, বাপি গেছে টোটো ধরতে, তো টোটো আসলে আমরা উঠে যাব। এই যে দেখো আমার বর, দেখছো স্টাইলটা দেখে নিয়েছো তো? আর ওই যে মা, মামনি, বাপি আর আমার বোনও আছে, বাট অমিত মনে হচ্ছে গেছে টোটো ধরতে। তো চলো সবাই মিলে এখন যাই, গিয়ে গোল্ডেন বিচে খানিকটা মজা করে আসি। সবাই বলছে যে গোল্ডেন বিচটা নাকি খুব ভালো, বাট আমার কোনো আইডিয়া নেই গোল্ডেন বিচটা কীরকম। তো এই যে দেখো গোল্ডেন বিচেরও ভিডিও দেখো, এটা হচ্ছে গোল্ডেন বিচ। তো জানি না এর ভিতরে কী আছে, এখনও না যাওয়া পর্যন্ত বলতে পারবো না। তো চলো, তো এগুলোও কিন্তু থাকারই জায়গা, আর এদিকটা আছে পার্কিং লট। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এখানে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হয়, 20 টাকা করে টিকিট নেয় মাথা পিছু। তো চলো যাই এখন টুকটুক 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 করে ভিতরে গিয়ে দেখি যে কী রকম কী জিনিস। আর এই যে এখানে একটা আছে ফটো তোলার জন্য, তো প্রণব এখানে একটু সুন্দর করে ঢং করে দিল, আর আমি এখানে তো অনেক ফটো তুলে নিয়েছি। তো চলো এবার বিচে যাওয়া যাক। ওই যে দেখো সেরকম কিছুই না, অনেকগুলো চেয়ার পাতা আছে, চারিদিকটা গাছগাছালি লাগানো আছে, খুব সুন্দর সুন্দর থিম করা আছে, পার্ক আছে, এগুলোই যা, ব্যাস এটাই দেখার, সেরকম কিছু নয়, বাট তার মধ্যেও সিম্পলের মধ্যে সুন্দর। তো এখানে কিছুক্ষণ থাকবো। আর এখানটা দেখো কি সুন্দর পাতা আছে, তোমাকে বালিতে পা দিতে হবে না, তুমি এর উপর দিয়ে যেতে পারবে। তো এটা আমার বেশ ভালো লেগেছে, কারণ পায়ে বালি লেগে গেলে সেগুলো আর ঝরতেই চায় না। আর এই বালির ভিতরেও কিন্তু কাঁকড়া আছে জানো তো, আমি কিন্তু 3টে কাঁকড়া পেয়েছিলাম, বেশ সাদা সাদা দেখতে, একদম ফিট সাদা, দারুণ লাগছিল কাঁকড়াগুলোকে ধরতে। আমি তো কাঁকড়া ধরতেই ব্যস্ত ছিলাম। তোমরা যারা আগের দীঘার ভিডিও দেখেছো সেখানেও আমি কাঁকড়া ধরছিলাম, বাট এখানেও কিন্তু আমি অনেকগুলো কাঁকড়া পেয়েছিলাম জানো তো। একটা তো আমার বোনকে দিলাম, একটা আমি নিলাম, একটা প্রণবকে দিলাম, এরকম করছিলাম। বাট বাড়ি আসার আগে ওদেরকে কিন্তু ছেড়ে দিয়েছি ওদের জায়গা মতো। তো চলো একটু সমুদ্রের ধারটায় যাওয়া যাক, তারপরে আমরা আবারও ফিরে যাব, আমরা যেখানে মানে আমাদের একদম যেখানে আছি আমরা সেই বিচটাতে যাব। তো চলো যাওয়া যাক, আর চারিদিকটা ভালো করে তোমাদেরকে ঘুরে দেখাই। আর অমিত একটা কিছু নিয়ে এসেছিলো, এটা মনে হচ্ছে এখানকারেরই খাবার। তো ভিতরে আলুর পুরোটা, আর বাইরেটা যেমন ভাজা হয়, আমাদের যেমন আলুর চপ করি সেরকমই, বাট টেস্টটা পুরো ডিফারেন্ট, পুরো আলাদা, খুব সুন্দর ছিল। আর তারপরে আমরা এখন চলে এসেছি যেখানে আমরা আছি, এখান থেকে প্রণব আমাকে এই আইসক্রিমটা দিল। তো তোমরা গেস করো তো এই আইসক্রিমটার নাম কি, আর তোমরাও কি এই আইসক্রিমটা খেতে ভালোবাসো? আমি আর প্রণব তো খুব ভালোবাসি, প্রণব তো আমার থেকেও বেশি ভালোবাসে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ এই আইসক্রিমটার নাম কি। তো এখন চলে এসেছি রুমে। তো চলো এখন সব ড্রেস চেঞ্জ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। আর অমিত এই রোলটা এনেছিল আমাদের সবার জন্য, তো রোল খেয়ে নিই। আর আজকের মতো ঘোরা কিন্তু এখানেই শেষ। আর প্রণবও কিন্তু এদিকে রান্না করছে জানো তো, ও করছে মাংস কষা, আজকে হচ্ছে রুটি আর কষা মাংস রাত্রে ডিনার। তো চলো এখন আপাতত তোমাদেরকে দেখাই যে প্রণব কি মাংস করছে। আর আমার খাওয়ার স্টাইলটা দেখছো তো, হাম করে বড় বড় হাঁ করে আমি রোলটা ছিঁড়তে থাকছি আর কি। দারুণ ছিল রোলটা, হেভি টেস্ট করেছিল, নাহলে সচরাচর রোল আমার ভালো লাগে না। এই যে দেখো আমাদের শক্তিমান এখন রান্না করতে বসেছেন, পেঁয়াজ রসুন টমেটো একদম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কিছু করার মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে এখন মাংস কষাতে থাকছি। এই যে মাংস, তো এখানে কিন্তু আমাদের ওখানের থেকে মাংস কিন্তু কম দাম জানো তো, অনেকটাই ডিফারেন্ট আছে মাংসের দামের। এই যে মাংস রেডি, কষা কষা মাংস আর রুটি। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এখানের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও। আর আমার হালটা দেখতে পাচ্ছ তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে জোর করে তুলেছে খাওয়ানোর জন্য, তাই জন্য আমার এরকম হাল। তো চলো ব্লগগুলো দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা বাই বাই, দেখতে থাকো হ্যাঁ।